ভিডিও করতে গিয়ে যে মাঝে মাঝে কি অকারেন্স গড়াইলাই আমারটা কিন্তু আমি বুঝি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখেন আল্লাহর রহমতের বৃষ্টি একদম সকাল থেকে একদম জুম বৃষ্টি হইতেছে। তো এই যে কি অকারেন্স ঘটে একটু আপনারা নিচোক্তি দেখেন দেখেন মাঝে মাঝে ক্যামেরা অন্যদিকে নিলে ঠিক এই অবস্থা হয়। তো আবারও কড়াই ধুইলাম, ধুইয়া তো রুটিটাও দিতেছে। আসলে সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখতেছে অনেক বৃষ্টি রাত তো হয়েছে। তবে সকালবেলা বৃষ্টি হলে কিন্তু ছেলেমেয়ের স্কুল একদমই বন্ধ হয়ে যায়। দেখা গেছে ওরা তো সুতা বিচারে, সুতা পাইলেই বাস স্কুলও বন্ধ হয়ে যায়। তো ছেলেমেয়ে একজনই স্কুল যায় না। আসলে অনেক বৃষ্টি ছিল স্কুলের সময়টাতে। তো নাস্তার কাজ শেষ করে তো রান্না বান্না, তো চিন্তা করলাম যে আসলে বৃষ্টিতে তো সবাই খিচুড়ি খেতে, আজকে একটু ভর্তা, আলুর ভর্তা আর ডাল খামো আর কি। তো এর মধ্যে কিন্তু আবার রোদ্র উঠে গেছে, এই রোদ্র এই বৃষ্টি আসলে আবহাওয়ার এখন কোনো আর ইয়াই দেখি না। তো প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, পরে ডালটা বসালাম, আলুর সাথে কটা কচুরমুখী দিয়েছিলাম যাতে ভর্তা করতে পারি। আর ভর্তার আইটেম কিন্তু একটা খাইতে ভালো লাগে না, কয়েক রকমের আইটেম হইলে ভর্তার ওইটা কিন্তু ঠিকই ভালো লাগে। তো তো ডাল বসাই দিয়ে কিন্তু দেখা গেছে দিকে আলুটা ছিলা নিলাম। আলুর সাথে কিন্তু ওই যে গুড়ি কচুরা দিয়েছিলাম আর কি। তো আসলে ভর্তা, আলুর ভর্তা করলে কিন্তু আলুর ভর্তার সাথে ডাল না হলে একদমই ভালো লাগে না। আর কয়েক রকমের ভর্তা হইলে কিন্তু ভাত খেতে ভালো লাগে। এক বৃষ্টি হলে এক বালবালি খাইতে হইব, নয়তো একটু ভর্তা টর্তা বা শুটকি মুটকি খাইলে কিন্তু ভালো লাগে। তো এর মধ্যে কিন্তু আমি ডালটা বাগার দিয়ে নেব। তো সাথে কয়েকটা পোড়ামরিচ দিয়ে নিচ্ছি, শুকনা মরিচ দিয়ে দিছিলাম আর কি। আজকে কাঁচামরিচ ছিল না ঘরে, এই কারণে শুকনা মরিচ দিয়া বাগার দিয়ে নিলাম। আর সাথে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিছিলাম। আসলে ধনিয়া পাতাটাও কিন্তু ঘরে ছিল না, মানে বাজার থেকে আনা ছিল। তো আমার এক দাদের থেকে গিয়ে নিয়ে আসছি বৃষ্টির মধ্যে আর কি। যে আসলে ধনিয়া পাতাটা ছাড়া কিন্তু ডাল কোনো সময় ভালো লাগে না। তো এখানে আবার ভর্তার জন্য মরিচটা টাইলা নিলাম। তো মরিচ না টানলে আসলে ভর্তা করা যায় না। তো এখানে আবার দেখা গেছে যতই আলু ভর্তা ডাল যাই খাই, তবে আমরা মাছে ভাতে বাঙালি আসলে শুধু ডাল আর আলু ভর্তা দিয়া কিন্তু আর ভাত খাওয়া হইতো না। তো আমি কিন্তু আসলে ভর্তাটা তেলে দিলাম, তেলে দিলে কিন্তু ভর্তাটা ভালো লাগে। আবার দেখা গেছে দীর্ঘ সময় থাকে, নষ্ট হয় না। তো প্রথমে আলুটা ভালোভাবে ভাজা মরিচের গুঁড়াটা দিয়ে নিছিলাম, শুকনা মরিচের গুঁড়া সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু লাল লাল করে ভাজলে কিন্তু এই ভর্তাটা মানে খাইতে অনেক ভালো লাগে। তো আমরা তো মাছে ভাতে বাঙালি, মানে মাছ না হইলে চলি না। তো মাছ ছিল এগুলা জাটকা আর কি, কিন্তু ইলিশ মাছের একটু ঘ্রাণ আসে, যদিও কাটা অনেক বেশি আবার শক্ত। তো এগুলা মানে কচুরমুখী দিয়ে রান্না করবো, একটু ইলিশ মাছের ঘ্রাণ দিয়ে খামো আর কি, এরকমটা। তো মাছটা বাইজা যে পেঁয়াজটা বাইজা তারপরে মশলা কষায় কিন্তু আলু আর এই কচুরমুখীটা কিন্তু আমি একটু বাবদা নিছিলাম। আর কচুরমুখীর সাথে সবসময় দিয়ে একটা আলু দেই, কারণ আমার আবার ওই দেখা গেছে কচুরমুখী তো অনেক অ্যালার্জি, দেখা গেছে আমি খাইবা ছেলে মেয়ে খাইলে আলুটা দেই। তো এর মাঝখানে কিন্তু আমি আবার দেখা গেছে যে ভর্তাটা বানাই নেব, তরকারিটা বসে। তবে আলু ভর্তা তো চুলায় তেলে দিছে, তাই মানে এই ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে হাতে মাখায় বানাবো আর কি। তবে এটা তো কাঁচা পেঁয়াজ দিয়ে বানানো হয় সবসময়, যেহেতু সিদ্ধ করে নিছিলাম। তো ভর্তাটা বানাই কিন্তু রাখছি। তো এর মধ্যে কিন্তু আবার খাওয়া দাওয়ার সময় গেছে, আমার বানানো হইতেছে, আরও ভাত খেতে বসে পড়ছে। তো দেখা গেছে এখন আলুর ভর্তা আর কচুরমুখী ভর্তা ডালদা খাইবো, আর তরকারি দেখা গেছে এটা রাত্রে খাওয়াইবো আর কি। দেখা গেছে আবার আজকে রান্না দেরি হয়ে গেছে বৃষ্টির মধ্যে। আসলে কখন সময় গেছে বৃষ্টির মধ্যে কিন্তু ঘুমের থেকে উঠতেও দেরি হয়। আর যেহেতু শরীরে অসুস্থ, মানে একদম সকাল সকালে ঘুমের থেকে উঠতে পারি না আর কি। তো এই কারণে সব কিছু গুছিয়ে রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেছে। তো শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।